জয়পুরহাট হাসপাতালে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। এদিকে বেড না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আর এত রোগীর চাপ সামলাতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পৌরবাসীর পানি খেয়ে এই অবস্থা বলছেন ভুক্তভোগীরা। এর মধ্যে পানি সংরক্ষণ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট আড়াইশো জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড এখন রোগীতে পূর্ণ, কিন্তু বেড়েছে রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেকের ঠাঁই হয়েছে মেঝে, বারান্দা ও সিঁড়ির নিচে। এভাবেই চলছে চিকিৎসা। রোগী ও স্বজনরা বলছেন পৌরসভার পানি খেয়ে এই অবস্থা তাদের। কয়েকদিন ধরে এত নোংরা পানি আসছে যে আমরা ওই পানি দিয়ে গোসলই করা পারছি না। 10টা স্যালাইন চলে গেল। আসলে এখনো পায়খানাটা কন্ট্রোল হয়নি, কিন্তু বমনটা আমার বন্ধ হচ্ছে। স্যালাইন কয়েকটা দিতে আর দেয় না, রোগী কিচ্ছু হচ্ছে না। নার্সে দিলাম করে নিয়ে আসেন, সব আনে দিলাম, আমার ট্রিটমেন্ট শুরু করছে। সব কিছু আমাদের বাইরে থেকে আমাদের টাকা দিয়ে ওষুধ কিনতে হচ্ছে, সব কিছু। এখানে একটা বড়ি পর্যন্ত নেই। এদিকে একসাথে এত রোগীর চাপ সামলাতে বিপাকে পড়েছেন চিকিৎসক ও নার্সরা। জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। পৌরসভার পানির সমস্যার কারণে ডায়রিয়া ওয়ার্ডে রোগী বেড়ে যাওয়ার কারণে আমরা স্যারদের সঙ্গে রোগীর সেবা দিতে অনেকটা হিমশিম খাচ্ছি। বিশেষ করে কালকে গত পরশু আর কালকের থেকে আজকে থেকে একটু বেশি। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, হঠাৎ করেই ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে, তবে তারা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। এটার প্রধান কারণ যেটা মনে হচ্ছে যে পূজার জন্য একটু বড় রকমের ছুটি পাওয়াতে আমাদের হিন্দু মুসলমান সবাই বাইরে যত্র বিভিন্নভাবে খাওয়া দাওয়া করাতে এই এফেক্টটা হয়েছে। সবাইকেই জানাতে চাই যে সবাই একটু বাড়িতে নিজ নিজ জায়গায় পানি ফুটিয়ে খাক অথবা ফিল্টার ব্যবহার করুক। গত এক সপ্তাহে জয়পুরহাট আড়াইশো জেনারেল হাসপাতালে 500-ও বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আপনি একটু জানাবেন যে হঠাৎ করে এমন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ার কি কারণ সেখানে, এবং চিকিৎসা সেবা সেখানে কেমন রয়েছে, সব মিলিয়ে জানবো। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের যে হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়া রোগের ভয়াবহ চিত্র, আমি আপনাকে আমার বলার আগে আমি আপনাকে একটু দেখাতে চাই যে আপনি দেখছেন যে এমন একটা ভয়াবহ চিত্র যে হাসপাতালে 250 শয্যা হাসপাতালের যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন, যে আমি কিন্তু এটা একেবারে বারান্দা অর্থাৎ একেবারে সিঁড়ির নিচে কিন্তু আমি এখানে দেখাচ্ছি। অর্থাৎ আপনার হলো ওয়ার্ডের বাইরে এইরকম সিঁড়ির নিচে যত্রতত্র বসে কিন্তু এই ডায়রিয়া রোগীর কিন্তু চিকিৎসা নিচ্ছে। একেবারে বেশ হঠাৎ করেই বলতে পারেন যে আর এই 2-3 দিন ধরে বেশি হয়েছে। এখানে যে ডায়রিয়া যে প্রকট হওয়ার যে কারণটি বলছিলেন সেটি হলো যে এখানে হাসপাতালে যে সবচেয়ে এই পূজা ডাক্তাররা যেটা বলছিল যে হঠাৎ করে এই যে পূজা হওয়াতে এবং আপনার যে পুরসভার যে পানির যে লাইনটা লিকেজ হওয়ার কারণে যে ময়লা পানি বাসা বাড়িতে যাওয়ার এই খাওয়া এবং রান্না বাড়ি করার কারণে কিন্তু ডায়রিয়া রোগী বেশি হচ্ছে, এমনটি বলছেন এখানকার যে ভর্তি হয়েছে সেই সব রোগীরা। এবং রোগীর স্বজনরা বলছেন যে এ ব্যাপারে পৌরসভা একাধিকবার কিন্তু অভিযোগ করার পরেও কিন্তু এই পৌরসভার পানির কিন্তু ব্যবস্থা না হওয়ার কারণে কিন্তু আজকের এই ভয়াবহ চিত্রটি এখানে দেখা দিয়েছে। আমি যদি আপনাকে এই হাসপাতালে যদি গত 2 দিনের কথা বলি, যে অর্থাৎ গত পরশু দিনে একই হাসপাতালে ভর্তি হয়েছিল 136 জন, এবং গতকাল যেটা ভর্তি হয়েছে 101 জন, এবং আজকে 120 জন রোগী কিন্তু এই ডায়রিয়া রোগীর কিন্তু এই পৌরসভার পানি খাওয়ার আক্রান্ত হওয়ার পরেই কিন্তু আজকে এই হাসপাতালে ভর্তি হয়েছে। এ ব্যাপারে কিন্তু আমি পৌরসভার সঙ্গে কথা বলেছি। পৌরসভার যে প্রশাসক রয়েছে তিনি প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সবুর যে কথাটা বলছেন যে এই ডায়রিয়া এবং পৌরসভার পানি লিকেজ হওয়ার পর থেকে যে তারা কিন্তু হলো পরীক্ষা এবং পানি সংগ্রহ করেছে বিভিন্ন জায়গা থেকে।
আপনাকে বলে রাখি জয়পুরহাটের যে বিশেষ করে 8 এবং 9 নম্বর ওয়ার্ডের কিন্তু রোগী কিন্তু এই হাসপাতালে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভয়াবহ চিত্র মানে এখানে দেখা দিয়েছে। এখানে ডাক্তারের সঙ্গে যেটা কথা বলছি, ডাক্তাররা যেটা বলছেন যে এখানে কিন্তু একদিকে আবহাওয়া কিন্তু পরিবর্তন, এখানে পরিবর্তন জি হওয়ার মুয়াজ্জেম, কিছু ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, জয়পুরহাট হাসপাতাল থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সম্পর্কে নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুয়াজ্জেম হোসেন।